শুনলে অবাক হবেন, আমার নবীজির মেরাজ হয়েছে 34 বার। কয়বার হয়েছে? আপনারা অবাক হয়ে যাবেন, তত্ত্ব দিলে পরে অবাক হয়ে যাবেন। 34 বার কিভাবে? 33 বার হয়েছে আমার রসুলের মেরাজ হয়েছে স্বপ্নিক স্বপ্ন যুগে, আর একবার হয়েছে সশরীরে জিন্দা অবস্থায় মহান মালিকের দিদার সশরীরে একবার হয়েছে। বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, এই মেরাজ কোরআন দিয়ে প্রমাণ করব এবং বিজ্ঞান দিয়েও প্রমাণ করব। কারণ আজ থেকে প্রায় 50 বছর আগে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনারা কোনোদিন কল্পনা করেছেন যে এখান থেকে আমেরিকা সেকেন্ডের ভিতরে আপনি যার সাথে কথা বলবেন, যার সাথে দেখা করবেন, সেকেন্ডের ভিতরে আপনার সামনে এসে গেছে? বিজ্ঞান এই প্রযুক্তির এত দ্বার উন্মোচন করেছে। আজ থেকে 50 বছর আগে এটা কি কল্পনা করেছেন? কল্পনাই করেন না। তাহলে বিজ্ঞান যত বিকশিত হতে যাচ্ছে, কোরআন এবং সুন্নাহর আলোচনাকে মানুষের সামনে সহজভাবে উপস্থাপন করা আমাদের পক্ষে সহজ হইতেছে। হাজিরিন, দেখেন, আপনারা যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, বিজ্ঞান নিয়ে যারা আলোচনা পর্যালোচনা করেন, যে ভূমধ্যকর্ষণ শক্তি যিনি আবিষ্কার করেছিলেন, কিভাবে আবিষ্কার করেছিলেন এটা আপনাদের জানা আছে। কারণ এই মসজিদটা, এখানে অনেক কলেজের সম্মানিত প্রিন্সিপাল, তারপরে জজ ব্যারিস্টার, উকিল, খুব শিক্ষিত মানুষরা এখানে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ। তো ভূমধ্যকর্ষণ শক্তি যিনি আবিষ্কার করেছিলেন একটা আপেলকে কেন্দ্র করে, ঠিক না? একটা আপেলকে কেন্দ্র করে উনি আপেল গাছের নিচে বসে রইলেন, আপেলটা টপ করে পড়ে গেল। উনি চিন্তা করতে লাগলেন, আপেল নিচে পড়লো কেন, উপরে যাচ্ছে না কেন? উনি আর কেউ নয়, উনি ছিলেন বৈজ্ঞানিক নিউটন। কি বলেন? নিউটন ভূমধ্যকর্ষণ। উনি স্বতঃস্ফূর্ত ওনার শক্তি সামর্থ্য দিয়ে উনি এই মেরাজকে অস্বীকার করে বসলেন। তাইলে আসেন আমি একে একে কোরআন থেকে আপনাদের প্রমাণ দিচ্ছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, জান্নাতের মধ্যে তুমি বিচরণ করো, কিন্তু লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটেও যেও না। এই ঘটনা আপনাদের জানা আছে। গন্ধম খাইলেন, জান্নাতের উপরে গেছিল, উপরে পাঠাইছিলেন না নিচে পাঠাইছিলেন? আপনারা কি বলেন? এই পৃথিবীর জমিনে পাঠাইছিলেন। কিসের মাধ্যমে? কই, এখানে তো বিজ্ঞানের কোনো বাধা বিপত্তি নাই। আসুন আরেকটু সামনে আসি, আপনারা এইগুলি জানা আছে। কোরআন থেকে আপনাদের তথ্য দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের প্রজ্বলিত অগ্নি গর্তের মধ্যে কতদিন ছিলেন? 40 দিন। কতদিন ছিলেন? 40 দিন। যেই অগ্নিকুণ্ডের ভিতরে বাতাস নাই, যেই অগ্নিকুণ্ডের ভিতরে বাতাস নাই, সেখানে অক্সিজেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে বাঁচলেন? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ওয়া সালামান আলা ইব্রাহিম। মহান আল্লাহ অগ্নিকুণ্ডের ভিতরে
পিণ্ডের ভিতরেও অক্সিজেন ছাড়া বাঁচাইতে পারেন কি পারেন না? জি, কই এখানে তো কথা নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে তুলে নিয়েছিলেন, যেই কথাগুলি বাইবেল, ত্রিপিটক, জেন্দাবিস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ওইগুলিতে অক্ষতভাবে আছে। পরবর্তীতে এইগুলিকে এই খ্রিস্টান পাদ্রীরা বিকৃতি করা শুরু করলো। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা যখন নির্যাতনের জন্য ধাওয়া করলো, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন। কিসের মাধ্যমে? কোন যানবাহনের মাধ্যমে? কি বলেন আপনারা? কোন যানবাহনের মাধ্যমে নিয়েছিলেন? কোন যানবাহন নাই। কোথায়? এখানে তো বিজ্ঞান আপত্তি নাই। আপত্তি কোথায় আসলো? আবু জাহেল থেকে শুরু করে, আবু জাহেলের আমলে বিজ্ঞান ছিল? বিজ্ঞান ছিল? কম্পিউটার ছিল? কিছুই ছিল না। আমার রাসূল যখন ঘোষণা দিলেন, আমি আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় কাফির যখন রাসূলকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো প্রতিদিনই নতুন নতুন কথা বলেন, আজকে কি কোনো নতুন কথা আছে? বুঝি হ্যাঁ, আজকের কথাটা আরো বেশি নতুন। বুঝি কি? বুঝি আমি রাত্রের কিছু অংশ মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা থেকে উপরে 70,000 আগুনের জগৎ, এরপরে 70,000 নূরের জগৎ, এরপরে 7 আসমান, 7 জমিন, 7 আকাশ পাড়ি দিয়ে আমি আরশে আজিম, লা মাকান লা জামান, যেখানে আরশে আজিম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব করে আবার পুনরায় এই রাত্রের কিছু অংশ থাকতে থাকতেই আমি চলে আসছি। কথা লম্বা হয়ে যাবে, খুব সংক্ষেপে। সম্মানিত হাজিরিন, এরা দৌড় দিয়াই আগেই দৌড় মারছে আবু বকরের কাছে, যে আজকেই সুযোগ পাইছি। আবু বকরের সহচর, আবু বকরের সাথী যে একজন বড় পাগল, এটা আজকে প্রমাণ করার জন্য এটাই আমার সুবর্ণ সুযোগ। দৌড় দিয়ে আবু বকরকে যাইয়া বলে, ও আবু বকর, তোমার সাথী কি বলেছে? তোমার সাথী কি বলেছে? বুঝি কি বলেছে? বুঝি লাইলান কাসীরান, রাত্রের কিছু অংশের মধ্যেই মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা আরশে আজিম পার হয়ে তারপরে খুদার দিদার করে আবার নাকি সে চলে আসছে এই মক্কাতুল মুকাররমায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি কি ঠিকই বলেছেন, এমনই বর্ণনা দিয়েছেন? বুঝি হ্যাঁ, এমনই বর্ণনা দিয়েছেন। সিদ্দিকে আকবর নির্দ্বিধায় বলে দিলেন যে যদি আমার নবীজির জবান মোবারক থেকে এমনই বর্ণনা হয়, তাইলে এখানে কোনো প্রশ্ন নাই, এখানে কোনো কোয়েশ্চন নাই, এখানে কোনো জিজ্ঞাসা নাই। সাদ্দাক্তা, আমার রাসূল যা বলেছেন ঠিকই বলেছেন। যাও, দুই দ্বন্দ্ব লাগাইবার কথা, দ্বন্দ্ব লাগাইতে পারছে? পারে নাই। আসুন হাজিরিন, এর কিছুদিন পরে, প্রায় 200 বছর আগে আলোচনা দেখেন একটু। আমেরিকায় নাসায় বসে বসে এরা গবেষণা শুরু করলো। এখন ওই যে বলেছিলাম ভূমধ্যকর্ষণ শক্তি আবিষ্কার করেছে কে? বৈজ্ঞানিক নিউটন। উনাকে প্রায় 200 বছর পরে এর জবাব দিয়েছেন কে? তারই আরেক দল বৈজ্ঞানিক নাসায় বসে বসে যখন নবযান, আকাশযান আবিষ্কার করে, যখন মঙ্গল গ্রহ,
বুধ, শুক্র, পৃথিবী, নেপচুন, ইউরেনাস, প্লুটো এইগুলি যখন আবিষ্কার করা তাদের পক্ষে সম্ভব হইল, তখন একদল বৈজ্ঞানিক যেমন মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন এবং বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, সাথে ছিল লাইকা নামে একটি কুকুর। এরা কোথায় গিয়েছিল? চাঁদের দেশে। কিভাবে গেল? ওই বিজ্ঞানিকরা বলে যা যেই রসুল মেরাজ করেছেন এটা ধ্রুব সত্য, মুসলমানদের নবী ঠিকই মেরাজ গমন করেছেন, এটা আমাদের জন্য এটা প্রশ্নের কারণ নাই। বিজ্ঞানিক নিউটনের প্রশ্নের জবাব দিয়ে দিলেন তারাই। নীল আর্মস্ট্রং বাস্তবে মানুষদেরকে বিশ্বাস করানোর জন্য তিনটি গবেষণা নিয়ে আসলো, চাঁদ থেকে তিনটি গবেষণা নিয়ে আসলো। এক নম্বর, তারা কল্পনা করেছিল এই পৃথিবীতে মানুষ জনসংখ্যা যেভাবে বাড়তেছে, একদিন হয়তো মানুষের এই পৃথিবীতে জায়গা হবে না, আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করি। চাঁদের দেশে যাইয়া নীল আর্মস্ট্রং তার বিজ্ঞান নিয়ে চিন্তা করে এখানে তিনটি জিনিস নিয়ে এসেছিল। এক নম্বরে, চাঁদের দেশে বসবাস করার মতো যোগ্যতা নাই, তার ওই চাঁদের দেশে অক্সিজেন নেই। দুই নম্বর, চাঁদের দেশে উর্বরতা নেই। তিন নম্বর যেই বিষয়টি এই নীল আর্মস্ট্রং এর মাথায় চলে আসলো যে সর্বনাশ, চাঁদের মধ্যে যে বড় একটা দাগ কাটা দেখা যায়, দ্বিখণ্ডিতর চিহ্ন নিদর্শন দেখা যায়, এটা যদি আমি এখান থেকে এই চাঁদের দেশে বসে বসে আমি গবেষণা করতে থাকি, তাইলে আমি সাথে যেই অক্সিজেন নিয়ে এসেছিলাম ওই অক্সিজেনগুলি থাকবে না, শেষ হয়ে যাবে। তাইলে আমি এইটা গবেষণা করব যাইয়া জমিনে। গবেষণা শুরু করে দেখতে দেখতে সে উদ্ঘাটন করে ফেলেছে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে একজনের শাহাদতি আঙ্গুলের ইশারার মাধ্যমে এই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, যাতে করে তখন পর্যন্ত দাগটা বিদ্যমান থাকে, যাতে পৃথিবীতে কিয়ামতের পূর্ব পর্যন্ত কিছু নাস্তিক এরা বিশ্বাস করবে না, বিশ্বাস স্থাপন করতে পারে, যেই জন্য আজ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত এই চাঁদের মধ্যে দ্বিখণ্ডিত চিহ্ন নিদর্শন মহান আল্লাহ রাব্বুল আলামিন বহমান রাখছেন। হাজিরিন, কিভাবে গেলেন? আসুন, দাওয়াত দিয়েছেন কে? দুনিয়ার একটা এক্সাম্পল দেই। যদি মনে করেন আপনি আমাকে দাওয়াত দিলেন, আপনার বাড়ি যাব, তাইলে এর নিরাপদ রাস্তার লোকেশন আপনি ভালো জানবেন না আমি ভালো জানবো? কথা বলেন। আপনারা জানবেন, আপনার বাড়িতে যাবে। দাওয়াত দিয়েছেন কে? মহান আল্লাহ। দাওয়াত দিয়েছেন কে? আল্লাহ। দিয়েছেন কাকে? রসুলকে। এখন রসুল মক্কাতুল মুকাররমা থেকে মালিকের বাড়ি যাবেন, কিভাবে যাবেন, এটার রাস্তা, লোকেশন, নিরাপত্তা ভালো জানেন কে? সম্মানিত হাজিরিন, আসুন আরেকটি যুক্তি খণ্ডন। আপনি আমি সবাই মায়ের রেহেমে ছিলাম কি ছিলাম না? এই যারা বিজ্ঞানী তাদের কাছে আমার প্রশ্ন, মায়ের পেটে উনাকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি মায়ের রেহেমে ছিলেন? 5 মাস যাবত কোনো প্রাণ থাকে না মায়ের রেহেমে। 5 মাস, 10 মাস, 10 দিন, কম বেশ 8 মাস, 9 মাস, যাই হোক, 5 মাসের ভিতরে কোনো প্রাণ থাকে না। 6 মাসের ভিতরেই মহান আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে দেন এবং বডি স্ট্রাকচার তৈরি করে ফেলেন। বিজ্ঞানিক আপনার কাছে প্রশ্ন,
এখানে ওই যে প্রত্যেকটা মানুষ আমরা মায়ের রেহেমে ছিলাম, কোন জগতের অক্সিজেন, কোন দেশের অক্সিজেন মায়ের পেটের মধ্যে মায়ের রেহেমে প্রবেশ করাইছিলেন? না আমরা সবাই মায়ের রেহেমের ভিতরে জিন্দা ছিলাম না মুর্দা? জি, আমরা জিন্দা। 6 মাসে রূহ পয়দা হয়ে যায়, এরপরে 4 মাস থাকেন, 3 মাস থাকেন, জীবিত ছিলেন। তখন বলেন তো এখানে মায়ের রেহেমের ভিতরে বিজ্ঞান আপনি যে এই জন্য যাদের নসিব ভালো, সেই জন্য কিছু কিছু দার্শনিকরা এখন বলে দিচ্ছেন, কোরআনের সাথে কোরআনের সুরে সুর মিলাইয়া বলে দিচ্ছেন, there is no contradiction between the holy Quran and science। কোরআন এবং সায়েন্সের মধ্যে কোনো পার্থক্য নাই, যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের যে বিজ্ঞানময় কোরআন জানিয়ে দিয়েছেন মহান আল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। এখান থেকে জানেন লাহমা, মহান আল্লাহ রাব্বুল আলামিন 6 মাস পরে এই রক্তপিণ্ড মাংসপিণ্ডটারে চামড়ায় আবৃত করে দিয়ে কোনো অক্সিজেন তো লাগান নাই মায়ের রেহেমের ভিতরে। দুনিয়ার তামাম এই যারা মেরাজকে বিশ্বাস করেন না তাদের কাছে জবাব ছুড়ে দিলাম, সম্মানিত হাজিরিন, মহান রব উনার বন্ধুকে বন্ধুর বাড়িতে নিয়ে যাবেন। প্রশ্ন চলে আসছে, হুজুর তাইলে মেরাজ রাত্রে হয়েছিল না দিনে হয়েছিল? একটু জবান খুলে বলেন। রাত্রে হয়েছিল। আমার প্রশ্ন আপনাদের কাছে, দিনে হইল না কেন? এর জবাব আসেনি না নাই? আছে। 30 পারা কোরআনের মধ্যে আপনি খুঁজে দেখেন দিনের নামে কোনো সূরা নাই, নহরের কোন নামে কোন সূরা নাই, কিন্তু সূরাতুল লাইল আছে না নাই? উলামায়ে কেরাম এখানে আছেন, সূরাতুল লাইল, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। সূরা লাইল, লাইল রাত্রিতে এই ভ্রমণটা করিয়েছিলেন। আসুন দুনিয়ার আরেকটা এক্সাম্পল আপনাদের মধ্যে দেই। জালালউদ্দিন রুমি কত সুন্দর চমৎকার এই বিষয়টিকে উপস্থাপন করেছেন। आशिकों से जो मुजाहे माशुकों से पहुंचियो, बागे गुल में क्या मुजाहे बुलबुलों की पहुंचियो। आशिकों से जो निशाना सब तुम्हारा पाँच है, इसलिए आशिकों में तुम्हारा महबूब है। আল্লামা জালালউদ্দিন সময়ের দিকে লক্ষ্য করতে হইছে আমার সম্মানিত হাজিরিন। এখন এতগুলি দলিল কোরআন থেকে দেওয়ার পরে কিছু বিজ্ঞানও এখন কোরআনের সাথে সুর মিলাইয়া বলেছে কোরআন আজীব এক কিতাব, বিজ্ঞানময় এক কিতাব। সম্মানিত হাজিরিন, আমি খুতবার মুকদ্দমায় তেলাওয়াত করেছিলাম, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার রাসূল, ও দুনিয়ার ডাক্তার, সায়েন্স ল্যাবরেটরিতে আপনি কোথায় পাইলেন ওপেন হার্ট সার্জারি? আপনি কোথায় পাইলেন? ওই সূরা ইনশিরার ব্যাখ্যা বিশ্লেষণ সায়েন্স ল্যাবরেটরির মধ্যে আপনি ওইগুলির রিসার্চ গবেষণা করে ওপেন হার্জারি সার্চ আপনি শিখছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল, আপনি কি আপনার বক্ষকে বিদীর্ণ করি নাই? আমি কি আপনার ওপেন হার্ট সার্জারি করি নাই? দুনিয়ার মেডিকেল টিম একটা ওপেন হার্ট সার্জারির পরে আর সাহসী করে না, কিন্তু আমার রাসূলের জীবদ্দশায় একে একে 4 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে, 4 বার হয়েছে। কোথায়? কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমার রাসূলকে মক্কাতুল মুকাররমায় উম্মে হানির ঘর থেকে এত দূরে নিবেন,
জিবরাইল চলে আসলেন, যান, স্পেশাল স্পেশাল ইনভাইটেশন চিঠি নিয়ে আপনি যান, আমার রাসূলকে সালাম দেন এবং আমার পক্ষ থেকে এই দাওয়াত দিয়ে দেন, আমি এতদিন বন্ধুকে জমিনে রাখছি, আমার বন্ধুকে আমার কাছে পেতে চাই। জিবরাইল দাওয়াতনামা নিয়ে চলে আসলেন, দরজা দিয়ে আসেন নাই, সাদকে উন্মোচন করে জিবরাইল আলাইহিস সালাতু সালাম রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াতনামা। কোথায়? দেখলেন চিঠি, রাসূল চলে যাবেন আরশে আজিম, ঊর্ধ্বমুখী হবেন। সেই জন্য মেরাজকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণটাকে ইসরা বলা হয়েছে, আর বাইতুল মুকাদ্দাস থেকে একবারে আরশ পর্যন্ত এই সফরটাকে মেরাজ, আই উরুজুন ঊর্ধ্বগমন, উপরে উঠা, ঊর্ধ্বগমন, মেরাজ। জিবরাইল আলাইহিস সালাতু সালাম উম্মে হানির ঘর থেকে কাবার হাতিমের মধ্যে নিয়ে আসলেন। জান্নাত থেকে মেডিকেল টিম হাজির আমার রাসূলের দরবারে, ওপেন হার্ট সার্জারি করবে। কেন? কারণ হলো, আপনি প্রথম আকাশ থেকে নিয়ে শুরু করে এখানে আছে কি জানেন? কুররায়ে নার, আগুনের জগৎ, কুররায়ে জামহারির, বরফের জগৎ, আগুনের জগৎ, বরফের জগৎকে অতিক্রম করে আমার রাসূল ঊর্ধ্ব আকাশে গমন করবেন। জান্নাত থেকে মেডিকেল টিম হার্ট ওপেন সার্জারি করলেন। আমার রাসূলের বক্ষ বিদীর্ণ করে যতটুকু প্রয়োজন ঊর্ধ্বগমন করতে যা যা প্রয়োজন সব কিছু ওইটারে হাউজে কাউসারের পানি দিয়ে ধুয়ে মুছে সুন্দর করে ফিটিং করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বাহন এসেছে। কি বাহন? কি বাহন জানলে বলেন? বুরাক। বুরাক, ইয়াকাদুল বারক, বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুতের গতিতে সময় আবিষ্কার করলেন আইনস্টাইন স্টেনুপল। আমার রাসূল রাত্রের কিছু অংশ, আবার সময় চলে গেছে 27 বছর। এটা তো আরো মাথার মধ্যে হেড হয়ে যায়। এর প্রমাণ, অসংখ্য প্রমাণ বিজ্ঞান দ্বারা দিবে। দেখেন, আমাদের তামাম বিশ্বের মধ্যে, বর্তমান বিশ্বের মধ্যে একটা রাষ্ট্র আছে যেটা বুলগেরিয়ায় একটি রাত্রে হয় 6 মাস আর একটি দিন হয় 6 মাস। এই কথাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানাই দিয়েছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। দুনিয়ার জগতের মধ্যে বুলগেরিয়া নামক রাষ্ট্রের মধ্যে যদি একটা রাত্রে হয় 6 মাস, এখন যদি আপনি আমেরিকা ফোন দেন, এখন কয়টা বাজে বুঝি? বেলা ওইটা বাজে। কয় ঘন্টা বেশ কম, নিচেও 6 থেকে 8 ঘন্টা বেশ কম। এই পৃথিবীর মধ্যে আরেকটা রাষ্ট্র আছে স্কটল্যান্ড, যেটার তারতম্য মাত্র দিন 6 ঘন্টা আর রাত্রে হয় 18 ঘন্টা। এই সময়ের বেশ কম। বিজ্ঞানীদের মাথা হেড হয়ে যায়, এত কম সময়ে এত জায়গা ঊর্ধ্বগমন কেমনে করলেন, কেমনে আসলেন, কেমনে যাইলেন? সেই জন্যই আরেকজন বিজ্ঞানী প্রমাণ করে দিছে, সময়কে আবিষ্কার করে, উনার নাম আইনস্টাইন স্টেনুপল। তিনি সেকেন্ডকে আহ্নিক গতি, বার্ষিক গতি, যেগুলি যারা আপনারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করতেছেন, আহ্নিক গতি, বার্ষিক গতি এবং সাগরের জোয়ার ভাটা, এগুলি আছে না নাই?
ওই আইনস্টাইন এই মিনিটকে সেকেন্ডে আনছেন, সেকেন্ডকে আরো কম সময়ে আনছেন, অনুপরমাণু নিয়ে চলে আসছেন। উনি প্রমাণ করে দিয়েছেন যদি তামাম বিশ্বের ইহজাগতিকের মধ্যে সময়ের বেশ কম এমন হয়, তাইলে মুসলমানের নবী কিছু সময়ের ভিতরে, এমনকি এই সময় ঠিক। সম্মানিত হাজিরিন, সময়ের দিকে লক্ষ্য করে আমি এই কথাগুলি আগামী জুমায় ফিনিশ দেওয়ার, শেষ করার চেষ্টা করব। তে সম্মানিত হাজিরিন, এখান থেকে বদ্ধমূল বিশ্বাস করতে হবে আমার রাসূলের মেরাজ সশরীরে হয়েছে। আমরা এখান থেকে বিশ্বাস করব, কারণ কোরআন দ্বারা প্রমাণ, হাদিস দ্বারা প্রমাণ, বিজ্ঞান দ্বারাও এখন প্রমাণ হতে লাগলো।